মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করে। আমার হাতে তীর রয়েছে, ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে। লোকসভা ভোটের আগে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকালের ঘটনার পর বুধবার সকাল থেকে দিনহাটায় বন্ধ দোকানপাট। থমথমে দিনহাটার শহর সহ বিভিন্ন এলাকা, রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশি নজরদারি। উল্লেখ্য, মঙ্গলবার রাত 9টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিজেপির অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস। ছোড়া হয় পাথর, গুলি ও বোমা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, কনভয় থামিয়ে হামলা চালায় নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মীরা। দুই পক্ষের হাতাহাতি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় দিনহাটা। ঘটনায় আহত হন দুপক্ষের বেশ কিছু কর্মী। নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ। লাঠির আঘাতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্রের। তড়িঘড়ি তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। ঘটনার পরেই দিনহাটা মহকুমা জুড়ে 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। বুধবার সকাল থেকে বন্ধের ছবি ধরা পড়েছে দিনহাটা জুড়ে। বন্ধ রয়েছে দোকানপাট। অন্যদিকে গতকাল রাতেই এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল রাজ্যপাল। আজই কোচবিহারের দিনহাটা আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সব মিলিয়ে ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি। চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা। সেই অবস্থায় দেখলাম কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কী সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল। আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে। এই তীর আরও দুটো আছে। সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে 16টা 17টা এই যে তীর,
এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা ওপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে। হুটার যে চালিয়ে তারা আসছে। আমার গাড়ি, আমরা হুটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে। সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনাটা, শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে তীরগুলো দেখুন।